কাজের একটা খুব জিনিস দিয়েছে আমার জন্য। এটাই ডায়মন্ড, এটাই অনেক কিছু, এটাই মুক্ত। স্পেশালি যে গিফটটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে এটা। খুব সুন্দর, খুব দেখাও। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কয়েকদিন ধরে ভিডিও করব ভাবছি, কিন্তু করা হচ্ছিল না। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি বার্থডেতে কি কি পেয়েছি। ঠিক আছে, যদিও দুটো গিফট হচ্ছে অন্য ঘরে আছে, বলে দিই সেই দুটো গিফটই চকলেট। আশা করি তোমরা ভিডিওতে দেখেছো আমার ব্লগে, আমার বার্থডে ব্লগগুলোতে। তো দুটোই চকলেট ছিল। আর বাকি কি কি গিফট পেয়েছি সেটা তোমাদের চলো দেখাই। তো এই বক্সটা মেনলি মামি দিয়েছে, ঠিক আছে, কিন্তু এটার ভিতরে কি আছে আমি এখনো জানি না। দেখো যেভাবে দিয়েছে ওইভাবে আছে। তো চলো দেখি এটার ভিতরে কি কি আছে। দেখে তো মেহেন্দির বক্স লাগছে, বাট জিনিস হয়তো অন্যরকম কিছু হয়তো কাবেরী মেহেন্দি। হ্যাঁ, কাবেরী মেহেন্দির প্যাকেট। ও দারুণ, বাহ, খুব সুন্দর। এই ক্লিপটা বিশেষ করে আমার খুব পছন্দ হয়েছে, দেখো। আর এইখানে হচ্ছে চুড়ি দিয়েছে, শ্রাবণ মাসের চুড়ি, শ্রাবণের চুড়ি। যেহেতু আমার বার্থডেটা হচ্ছে শ্রাবণ মাসের শুরুতে হয়, মানে শেষের দিকে হচ্ছে আষাঢ়ের আর শ্রাবণের শুরুর দিকে। তো অবশ্যই আমি চুড়িগুলো পরবো যদি হাতে হয় তাহলে। এবার হাতে নাও হতে পারে। তো তো দেখো চুড়িগুলো সুন্দর, সিম্পলের মধ্যে। আর সিম্পল চুড়ি অ্যাকচুয়ালি ভালো লাগে। আর দুটো মেহেন্দি দিয়েছে যেটা পরতে কাজে দিবে। আর দেখো কি সুন্দর একটা গার্ডার দিয়েছে। আর এদিকে দুইটা নেল পেন্ট, একটা হচ্ছে গ্রিন কালার, একটা হচ্ছে রেড কালার। মানে মোটামুটি শ্রাবণ মাসের থিমের যেগুলো জিনিস লাগে সেগুলো দিয়েছে। এটা দিয়েছে, আরও একটা দিয়েছে। এটা নাকি আমার মার জন্য, ঠিক আছে, বাট এই জিনিসটাই বেশি সুন্দর। তোমরা নিজেরাই দেখো, দেখো মারটা বেশি সুন্দর, ঠিক আছে। কারণ আমি না এই কালারটা খুব একটা পছন্দ করি না, আমার গ্রিন আর রেডের কম্বিনেশনটাই মোটামুটি ভালো লাগে। তো ঠিক আছে, এটা মানে আমার বার্থডের দিন আমার মারও গিফট হয়ে গেল, আলাদাই রকমের লেভেলের ব্যাপার। তো তো চলো এটা সরিয়ে দিই, এবার দেখি আর কি কি পেয়েছি। ঠিক আছে, সো এই যে ভাস্তাটা কি গিফট দিয়েছে, এটা যদিও একটু আন্দাজ হচ্ছে কি হতে পারে। তো দেখি গেস যেটা করছিলাম সেটাই হয় কিনা। আমার না গিফট খুলতে খুব ভালো লাগে, যেটা আশা করি অনেক, হ্যাঁ যেটা আইডিয়া করেছি সেটাই। তোমাদের কার কার গিফট খুলতে ভালো লাগে সেটা তোমরা বলো। এই যে সেলিব্রেশন, মানে আমি সত্যি বলতে কত মোটা হবো আমি জানি না, এমনিতেই এত মোটা হয়ে গেছি। তার মধ্যে সবাই ওই যে বললাম আরও দুটো গিফট আছে, সেই দুটোও চকলেট। তো যাই হোক, এটা খোলা হয়ে গেল। এইবার হচ্ছে এটা, এটা একটা ভাগ্নি দিয়েছে। এটাও আমার মনে হচ্ছে ওটাই হবে, হ্যাঁ ওটাই ঠিক একদম। মানে চকলেট খেতে খেতে আমার ভাস্তির অবস্থা টাইট হয়ে যাবে, এটাই বোঝা যাচ্ছে। এই যে দেখো, আরও তো দুটো দোকানে আছে, ঠিক আছে। তো যাই হোক, আমার ছোটোবেলার বন্ধু ও এসেছিল, ওর বুনু এসেছিল। তো রূপাই বুনু আর সোনাই, ওরা দুজন দিয়েছে আমাকে এই গিফটটা। তো চলো দেখি, এটাও চকলেটই হবে। আমার না, আমার কেন জানি মনে হচ্ছে এটাতে চকলেট নেই। আচ্ছা দেখা যাক। হ্যাঁ, আবার হতেও পারে, কিন্তু আমার একটু অন্যরকম কিছুই লাগছে। এটা চকলেট না, এটা চকলেট না, আমার মনে হয় এটা চকলেট না। আচ্ছা দেখা যাক, কেন জানি চকলেট না। আমি যেটা বললাম চকলেট না, এটা অন্য কিছুই, ভালো কিছুই হবে অবশ্যই। গিফট যেটা হয় সেটা ভালোই হয়। আর তোমার হচ্ছে তো ছোটবেলার বন্ধু, তার মধ্যে ছোটবেলার বন্ধু বলে কথা। দেখা যাক কি দিয়েছে। আর বাবি কি দিয়েছে, আমার দিদি কি গিফট দিয়েছে। প্রতিবার ওরা দুইজন সারপ্রাইজ গিফটই দেয়, ঠিক আছে। তো এইবারও তার ব্যতিক্রম হয়নি, খুব সুন্দর গিফট দিয়েছে। আমি তো ভীষণ খুশি হয়েছি সত্যি কথা বলতে। এইবারের গিফটগুলো আমার এত কাজের যেটা আমি জাস্ট বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। বললাম না
অন্য কিছুই দিয়েছে। খুব Photo সুন্দর frame। একটা জিনিস। ফটো ফ্রেম। না ফটো, হ্যাঁ ঠিক গেস করলে। ফটো ফ্রেম বললাম না, সেই সুন্দর, দারুণ। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ সোনাই অ্যান্ড রূপাই। তো খুব সুন্দর হয়েছে। এখানে আমি আমার ফ্যামিলি ফটো রাখবো, তোমরাই বলো কীরকম লাগছে। এবার আমি নেক্সট গিফটে চলে যাই। সো এটা হচ্ছে নেক্সট গিফট, যেটা আমি কবে থেকে খুলবো করে, যেহেতু ভিডিওটা বানাতে পারছিলাম না সেহেতু আমি খুলতে পারছিলাম না। এইবার এটা আমার দিদি দিয়েছে, মানে সত্যি কথা বলতে আমার এটা এত দরকার ছিল, আমি নিজেও হচ্ছে দোকানে গিয়ে জিজ্ঞেস করেছি। তো দিদি তাই না মনের কথা কীভাবে বুঝে যায়। ঠিক আছে, খুব সুন্দর। এর আগের বারও দেখিয়েছি, ও খুব সুন্দর একটা শাড়ি দিয়েছিল আমাকে, যেটা আমি পরেও ছিলাম পুজোতে, তোমরা দেখেছো হয়তো ব্লগে। তো এইবার দিয়েছে রিং লাইট। আমার এটা সত্যি কথা বলতে মানে রিলস করার জন্য আমার খুব মানে ইচ্ছে হচ্ছিল এটা কেনা। তো দেখি এটার ভিতরে কি কি আছে। আর বাবিরও কিন্তু খুব সুন্দর গিফট দিয়েছে, যেটা তোমরা একদমই মিস করো না। দিদি আমাকে শুধু ডেইলি আসে, জিজ্ঞেস করে যে বুনু ওটা খুলেছিস, কবে সেট আপ করবি, এটা সেটা, শুধু এগুলোই জিজ্ঞেস করে। আর আমি বলি যে না আমার এখনো ভিডিও বানানো হয়নি, সেই জন্য আমার খোলাও হয়নি। এটা দেওয়ার সময় আমার যে রিয়াকশনটা ছিল, সত্যি কথা বলতে আমি ভীষণ খুশি হয়েছিলাম। সেই জন্য বুঝতেই পারছো আমার রিয়াকশনটাও অবভিয়াসলি অন্যরকম ছিল। তো এই যে স্ট্যান্ড, যেটা আরও হয়তো বড় হবে, আমি সেট আপটা যেহেতু জানি না সেই জন্য এখন বর্তমানে তোমাদেরকে ঢুকিয়ে রাখছি, কালকে হয়তো ইচ্ছা আছে সেট আপটা করার। তো যাই হোক এটা, আর এটার ভিতরে কি কি থাকে আমি সত্যি কথা বলতে কোনো আইডিয়া নেই। তো এটা মেনলি রিং লাইটটা থাকবে, তো এইটুকু জানি, এইটুকু তো বুদ্ধি আছে, ঠিক আছে। কিন্তু রিং লাইটের সাথে কি আর কিছু থাকে? হ্যাঁ থাকে, অবভিয়াসলি থাকে। এই যে রিং লাইটটা, এই যে ডাটা কেবল রয়েছে, আর এইদিকে তোমার হয়েছে যেটা ফোন স্ট্যান্ডটা, যেটা স্ট্যান্ডটা ইয়ে হবে ওটা। আর এটা হয়তো কিছুর সাথে মানে প্লাগ করার, এটার আমি সত্যি কথা বলতে জানি না, তো হয়তো ইউটিউবেই মানে দেখে নেব এটা। তো দিদির গিফটটা সত্যি আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা ভিডিও আমার ব্লগে দেখেছো, আমার রিয়াকশনটা সত্যি কথা বলতে এরকম অবাকজনক ছিল, মানে ও কিভাবে জেনে গেল জিনিসটা যে আমার এটা মানে ভাবছিলাম মানে আমি এটা নেব করে। তো যাই হোক, তো থ্যাংক ইউ সো মাচ দিদি, আমার ভীষণ পছন্দ হয়েছে তোর গিফটটা, যেটা আমি বলে বোঝাতে পারবো না। অনেক পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে গিফটটা। আর অবভিয়াসলি তুইও যখন আসবি রিলস বানাবি, ঠিক আছে, মানে আমার দিদিও রিলস বানায়, তো ও আসলে অবশ্যই রিলস বানাবে, দুই বোনে মিলে বানাবো। তো চলো তারপরে এবার দেখাবো তোমাদেরকে বাবিনের গিফটটা, ঠিক আছে। পুরো ঘেমে যাচ্ছি, ঠিক আছে, অবস্থা খুব খারাপ, তোমাদের জন্য ফ্যান অফ করে ভিডিও করতে হচ্ছে। তো যাই হোক, এবার শেষমেশ যার গিফটের পালা। আর হ্যাঁ বলে রাখি, আমার বাবা মা আমাকে দিয়েছে আমার বার্থডেতে আমি যে ড্রেসটা পরেছিলাম সেটা, আর আমাকে টাকাও দিয়েছিল, যেটা দিয়ে বলেছিল যে তুই কিছু কিনে নিস, ঠিক আছে। তো আশা করি আমার বার্থডে ড্রেসটা দেখেছো সবাই, আর সত্যি কথা বলতে আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার দেখাই বাবিন আমাকে কী কী দিয়েছে, চলো। ফার্স্ট অফ অল যেটা দিয়ে ও প্রপোজ করেছিল আমাকে, যেটা হচ্ছে এই সুন্দর রোজটা, এটার কোনো মূল্য হয় না, মূল্যহীন একটা গিফট, যেটা সবার জন্য স্পেশাল, তাদের প্রিয়জনের কাছ থেকে পাওয়া গোলাপ। বাবিন আমাকে কাজের একটা খুব জিনিস দিয়েছে, যেটা মানে সত্যি কথা বলতে আমি ওর সাথে গিয়েই কিনি, মানে ও আমাকে বলেছিল। তো আমিও যাই, ভিডিওতে দেখিয়েছি তোমাদেরকে। তো চলো সেটা তোমাদেরকে দেখাই, যারা দেখোনি তারা দেখো। এটা আমার মেন একটা কাজের জিনিস, যেটা সত্যি কথা বলতে আমার অনেক দিনের ইচ্ছে ছিল এটা নেওয়ার। তো বুঝতেই পারছো এটা কি, এটা
মাইক, ওয়্যারলেস মাইক, ঠিক আছে। আর হ্যাঁ, এটার ফিডব্যাক আমি অবশ্যই দেবো আমার চ্যানেলে। মানে এটা আমি তো এখন কোনো রকম মাইক ইউজ করছি না, নর্মালি ভয়েস দিচ্ছি তোমাদেরকে, কিন্তু এটা দিয়ে ভয়েসটা কীরকম লাগে সেটাও আমি তোমাদেরকে দেখাবো নেক্সট একটা ব্লগে। এটার রিভিউটা আমি দেব। তো এটার মধ্যে তোমার আসবে মেনলি রিসিভারটা, এটা ঠিক আছে, এটা রিসিভারটা, আর এটা হচ্ছে মাইক্রোফোনটা, মানে যেটা মাইকটা আর কি এটা। আর এটা বুঝতে পারছো স্পঞ্জটা এক্সট্রা ছিল, আমি লাগিয়ে নিয়েছি। আর এই দিকে হচ্ছে তোমার এইখানে দেবে তোমাকে ডাটা কেবল, যেটা আমি ভুল করে রিসিভারের জায়গায় বলে ফেলেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ব্যাগের মধ্যে, হ্যাঁ ব্যাগটা খুব সুন্দর কিউট। যাই হোক, ডাটা কেবলটা সুন্দর। তো এটা তো আমার ভীষণ 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 পছন্দ হয়েছে। বুঝতেই পারছো একজন একজন মানে ইউটিউবারের জন্য, মানে আমি তো সেই প্রফেশনাল কিছু নই, কিন্তু এই জিনিসগুলো বেসিক্যালি লাগে একটা মানুষের, মানে একটা ইউটিউবের কেরিয়ারটা স্টার্ট করার জন্য। আমি তো ফার্স্টের থেকে কোনো কিছু না করেও তোমাদের এত ভালোবাসা পেয়েছি। আশা করি আগামীতে তোমাদেরকে আরও ভালো ভালো কন্টেন্ট যাতে দিতে পারি সেটারই চেষ্টায় থাকবো। তো মেইন এরপরে যেটা ধামাকা রয়েছে, যেটা দিয়ে আর কি তোমাদেরকে দেখাচ্ছি আমি গিফটটা। সো বাবিন স্পেশালি যে গিফটটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে এটা। খুলো তো, আমি একটু দেখি কি এটার ভিতরে। ঠিক আছে, এই গিফটটা যেটা আমার খুব 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 পছন্দ হয়েছে, খুব সুন্দর গিফটটা। আরে ভাই দেখাও, আমার কন্ট্রোল হচ্ছে না, আমি দেখবো, দেখি কি দিচ্ছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো গিফটটা দেখো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর, খুব একা একা দেখে নিচ্ছে, দেখাও। এই যে বাহ, দারুণ, খুব সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন খুব সুন্দর, দারুণ। একটু পরে দেখাও। একদম একদম। তো এটাও তখনই ও আমাকে পরিয়ে দিয়েছিল। তোমরা যদি আমার ব্লগ না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখো। আর ও কী বলেছিল, মানে ওর নাকি এঙ্গেজমেন্ট কমপ্লিট হয়ে গেল এরকম বলেছিল। তো এই যে দেখো, মাই গড, দারুণ, সো নাইস। সো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার জন্য এটাই ডায়মন্ড, এটাই অনেক কিছু, এটাই মুক্ত। মানে ও ভালোবেসে দিয়েছে, সেটাই আমার কাছে অনেক, যেটার কাছে কোনো মূল্য হয় না। ঠিক আছে, ভালোবাসার কাছে কোনো মূল্য হয় না। তো এখন আমি এটাকে খুলে রাখবো, যেহেতু এখন ঘুমোতে হবে। আমরা মোটামুটি অনেক রাত্রে ভিডিওটা শ্যুট করছি। তো তোমাদের সবচেয়ে কোন গিফটটা বেশি ভালো লাগলো তোমরা কমেন্ট বক্সে জানাবে। গিফটের কোনো মূল্য হয় না, এটা আমি জানি। গিফটের কোনো মূল্য হয় না, সব গিফটই মূল্যহীন, কারণ আর একদম মূল্যবান এক ধরনের জিনিস যার কোনো মূল্য হয় না একদম। তো যাই হোক, তোমাদের কোন গিফটটা বেশি পছন্দ হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, বাবিনের দেখো আমি দুটো কাজের জিনিস পেয়েছি, আর বাকিগুলো বলতে পারো কিছু খাওয়ার জিনিস, কিছু হচ্ছে ঘরে সাজিয়ে রাখার জিনিস, কিছু নিজের পড়ার জিনিস। তিনটে কি কি ভাবো? একটা হচ্ছে নিজের পড়ার জিনিস, ঠিক আছে, আরো মামি যেগুলো দিয়েছে ওগুলো নিজে ইউজ করার জিনিস। তারপরে রিং লাইটটা, ওটা কাজের জিনিস, একটা মাইক, আর একটা মাইক, ওটা কাজের জিনিস, ঠিক আছে। আর এটাও তো মেনলি আমার পড়ারই জিনিস, রিংটা। আর খাওয়ার পেয়েছি, মানে চকলেট পেয়েছি আমি, হচ্ছে চকলেট বক্স পেয়েছি 4টা টোটাল, 2টো দোকানে রাখা আছে ফ্রিজে। সো এই সব গিফটগুলোর মধ্যে তোমাদের কোন গিফটটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।